দর্শক, এদের দুনিয়া এদিক যাক আর ওদিক যাক, এদের নাটকীয়তা নাটকবাজি কিন্তু বন্ধ নাই দর্শক। নাটকবাজি কিন্তু এদের বন্ধ নাই। বাপ্পির ভিডিও দেওয়া মানে সেরা বিনোদন। বস্তির ফোলার রাজমাইরালারে তো আমরা অনেক আগে থেকেই চিনি। এখন কেউ হাত দিয়ে রাখে, কেউ আপেল দিয়ে রাখে মুখের উপরে, কেউ কমলা দিয়ে রাখে, কেউ কিতা লাভ চিহ্ন দিয়ে রাখে। কি যে নাটক, সেরা নাটক। মানে তানজিলা যা যা করছে, এই বুড়ি বুড়ি খালারা মানে কেউ বাচ্চা কোলে লই, কেউ বাচ্চা ছাড়া আরেকজনের সংসার করি না, বুড়ি বুড়ি খালারা এসব কুরকুরানি দিয়ে এতে চলিয়ে গিয়ে তানজিলের হরি তানজিলের খাবার দিয়ে পাঠাইছে। ওই কুরকুরানি এইটা শারমিনে দিয়ে আইতেছে। আর বাপ্পির তো শুরু হয়ে গেছে এখন বাজারঘাট দেখানি, বুন বুন বুন। তো ব্যাকে দেখছি বস্তির ফোলা রাজমাইরালার বাড়ির মধ্যে কাঙ্গালিনীর মতো যে সবাই খাইতে পাই, যে এই ফোলা যে সারাদিন দেই করে নাচতেছে। তারা কয় টাকা দিছে, কয় কোটি টাকা দিছে, সেলামি দিছে, সম্মানী দিছে, আমরা কিন্তু এটি সবাই দেখতেছি। দর্শক, এদিকে তানজিলা জানি না, বুঝি না, তানজিলা বাপ্পিরে দেখলে এত ইমোশনাল হয়ে যায় কে? মানে এটা তো তানজিলার আপন বাপনা। কিন্তু তৃষাকে দেখলাম সেদিন ভিডিও দিতে, মারা দেখি ফাত্তাই দেয় না, কিন্তু বাপ্পিরে দেখলে ইমোশনাল হয়ে ডুলি ডালি পরে গার মধ্যে। আর একটা জিনিস, তানজিলার রান কয় মাস বেবি সাবান না খাওয়াইয়া তানজিলারে ফালাই চলে যেতে গেছে তৃষা। যাক, যাদের কাছে আছে তারা টাকা পয়সার বিনিময় হোক, ছেলের বউ হোক, তারা অবশ্যই টেক কেয়ার করবো তানজিলের। তো আসলে তৃষা তো মা, অন্যদের অন্য কিছু আসে যায় না, যে ফাতিয়ার কাছে যাইতে হইব। তানজিলের কি হলো না হইলো এটা তো আর অন্যদের কোনো বিষয় না। কিন্তু নাটকীয়, কিন্তু নাটকবাজ পরিবারের কিন্তু নাটকীয়তা কিন্তু থামি নেই। আসসালামু আলাইকুম ভাই বোনরা, ভালো আছেন? নেই ভালো আছি। আবারও আইসি রান্নাগুলো কথা কইতে নতুন করি। নতুন ভিডিওতে ভালো থাকতে লাইক দিয়েন, সাবস্ক্রাইব করে দিয়েন। চ্যানেলের রিচ কমে গেছে, লাইক দিয়েন। আর কি বলবো, আজকে কদিন আপনারা কমেন্ট করছেন, অনেকেই কমেন্ট করছেন যে আপু ভিডিও দেন না কেন, আপনি কেন দিন? আসলে আপনারাও জানেন, আমিও জানি, যত ভিডিও বানাই যাই করি আপনাদেরকে যতই উচিত কথা বলি, বান্না করে যতটা বিনোদন দেওয়ার চেষ্টা করি, মজা করার চেষ্টা করি, কিন্তু আসলে কিন্তু বাংলাদেশের কারো মনেই শান্তি নেই, কারো মনেই কিন্তু শান্তি নেই। আপনারা ভালো করে জানেন। আপনারা অনেকেই কমেন্ট করছেন আপু ভিডিও দেন, অনেকেই বলেন যে আপনি ভিডিওতে দেশের সম্বন্ধে কিছু বলেন। ভাই, আমি বললে কি হইব আর না বললে কি হইব? বললেই কি হবে আর না বললেই কি হবে? তো মানসিক অবস্থা আসলে খুবই খারাপ। মানে বিশ্বাস করবেন না, আমার মনে হচ্ছে প্যানিক অ্যাটাক আসতেছে। পানি লাগবে ভাই, পানি লাগবে, কারো পানি লাগবে। মানে কি বলবো, ওই মায়ের কথা কি বলবো, যে আমার ছেলে আজকে জুতাগুলা ফেরত দিয়ে গেছে, আমারে জুতাটা হারায় না। মানে আর বলতে পারছি না, আমার ভিডিওতে আমি এটা নিয়ে কথা বলাটাই মনে হয় আমার ঠিক হইতো না। তো যাই হোক, আমি রাতভর ঘুমাইতে পারি না, মানে ঘুম আসে না। কি বলবো, আমি যখন ওয়াশরুমে যাই মাথায় পানি দিই, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, প্যানিক অ্যাটাকের মতো আসতেছে। আমার ফ্যামিলির লোকরা বলতেছে দেশের যে পরিস্থিতি, অসুস্থ হলে ডাক্তারও দেখাইতে পারবা না, অতএব তুমি এগুলো দেখা বন্ধ করো। মানে কালকে একটা রাত গেছে, আমি ঘুমাইতে পারি নাই। আমার সারা মানে এক চোখ দিয়ে পানি বাইয়ে চোখ পড়তে বালিশের এক পাশ মনে হয় ভিজে গেছে। পরে উঠে একদম ফজরের নামাজটা শেষ করে এরপরে মনে হয় 2 ঘন্টা ঘুমাইছি শুয়ে, কিন্তু ঘুম আসে নাই। আমি একটার পর একটা ভিডিও শুধু আমার সামনে আসতে থাকে, আমি দেখতে থাকি। তো এর জন্য আসলে ভিডিও দেওয়ার মন মানসিকতা ছিল না। তো আজকে মনে হইতেছে যে এদের ভিডিওর মধ্যে ক্লিক করলাম, আপনাদের অনুরোধও ছিল যে ভিডিও দেওয়ার জন্য, তো আসছি। আসলে আমি জানি না কতটুকু কথা আমি বলতে পারবো আপনাদের নর্মালভাবে আগের মতো। সব কিছু শুধু দোয়া করতেছি যে পরিস্থিতিটা যেন ঠিক মতো শান্ত হয়ে যায়, আর যেন কারো মায়ের সন্তানের বুকে গুলি যেন না চলে। বিশ্বাস করবেন না, এই সমস্ত দেখতে দেখতে মানে অ্যাংজাইটি থেকে আমার প্যানিক অ্যাটাক আসতেছে। আমার কেমন জানি বুকের ভিতরে একদম হার্টবিট অতিরিক্ত বেড়ে যায়, আর মাথায় পানি দিতে পারি না। আমার কেন জানি ভয় লাগে, মনে হয় যে নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে, কোথায় আছি আমরা। তো দর্শক, ঠিক আছে, এটা আসলে
আমার ভিডিওর বিষয় না, তারপরে আমরা মানুষ, তারপর আমরা বাংলাদেশের সবাই ঊর্ধ্বে হয়েছে মানবতা, আর আমরা বাংলাদেশের মানুষ। এইখানে আসলে মানুষের আদর্শ, মানবতা, একজনের প্রতি একজনের মায়া, মমতা, বিশ্বের মানে জাতীয়ভাবে সমস্যা দেখা দিলে তখন কিন্তু আমরা সব এক হয়ে যাই, যেই ধর্মের হোক, যেখান থেকে যার জায়গা থেকে। আপনাদের কি অবস্থা জানায়েন কমেন্ট সেকশানে সবাই। যদিও আমি এই যে ভিডিওর প্রথমে কিছু কথা এখন বলছি দেশের পরিস্থিতি নিয়ে, এটা আমার ভিডিওর কিন্তু বিষয় না, তারপরও আমরা মানুষ, আমরা চলেন আমি দেখি কতটুকু কথা বলতে পারি। আর আপনারা ভিডিওতে লাইক দিন, কারণ ভিডিওর যেহেতু চ্যানেলে ভিডিও হয় না প্রায় 17 তারিখ, আজকে প্রায় 2 সপ্তাহ থেকে চ্যানেলে ভিডিও মনে হয় 1-2টা আপলোড হয়েছে, আর হয় নাই, সেই কারণে ভিডিওর রিচ কমে গেছে, কমে যাবে সেটা জানি। তো আপনারা লাইক দিন, লাইক দিলে কিন্তু আবার আগের মতো রিচ বাড়বে। তো চলেন তাইলে সামনের দিকে আগাই যাই। দর্শক, আমরা কিন্তু প্রথমে নিয়ে শারমিনের বিয়ের ব্যাপারে কথা বলি, তারপর বাপের নিয়ে কথা বলবো, তানজিলার ব্যাপারে কথা বলবো, মিমের ব্যাপারে। দর্শক, আগে মিমের ব্যাপারটা সারিনি। মিম বাড়িতে গেছে, শারমিনের হবু শ্বশুর বাড়িতে গেছে, হবু না হয়ে গেছে সেটা তারাই ভালো জানে। তো দেখেন, এই ছেলে কিন্তু এই শারমিনের হবু জামাই কিন্তু আগে থেকে শারমিনদের বাসায় যাতায়াত, তাদের সাথে পারিবারিক সম্পর্ক, আসা যাওয়া, শোয়া বসা, এবং শারমিনও কিন্তু তাদের সাথে জায়গায় বেজাগায় ঘোরা, বাসায় আসা, এবং ওই ছেলের চ্যানেল থেকে শারমিনকে নিয়ে বিভিন্ন ভালোবাসা, আবেগ, ইমোশনাল বিভিন্ন ভিডিও কিন্তু আপলোড করা হইতেছে। তারা এতটাই ফ্রি আর এতটাই ডোন্ট মাইন্ড পরিবারের মানুষ, তারা এটা কিচ্ছু মনে করে না। তাহলে এখন এত নাটকীয়তা, এত নাটক কিসের যে ছবির উপরে আপেল দিয়ে রাখবো, মালটা দিয়ে রাখবো, কমলা দিয়ে রাখবো, হার্ট দিয়ে রাখবো? মানে শারমিন আপু বলছে ভিডিওতে তার হবু ওই ছেলেকে দেখানো যাবে না, পরে আবার হবু দুলাভাই। এর নাটকীয়তা কি দেখতে পাইতেছেন আপনারা? মানে তানজিলা হইল এদের ভাগ্নি। তানজিলার বিয়ে আর শারমিন মিমের বিয়ে কি এক হইতে পারে? দর্শকানেরা কোন তো, এটা তো কোনো বিয়ে না, এটি হয়েছে হাঙ্গা। এগুলো কি বিয়ে? তো তানজিলার বিয়েতে যে দেখায় নাই, এঙ্গেজমেন্টের দিন দেখায় নাই, অথচ তানজিলারা কিন্তু বিয়ের আগেই কিন্তু ওই বাড়িতে গেছে। সর্বপ্রথম আমার চ্যানেল থেকে আমি কিন্তু ভিডিও আপলোড করছি, আর আপনাদেরকে যা বলি বুং বাং বুয়া সুয়া কোনো কথাই বলি না বানাই, যেটা মানে আমি নলেজের রাখি যে ব্যাপারটা এইটা, তখন আপনাদের সাথে শেয়ার করি, তারপরেও কিন্তু রাখি দিই। তো আমি কিন্তু আমার চ্যানেল থেকে আপনাদেরকে সর্বপ্রথম বলছি যে তানজিলার বয়ফ্রেন্ডের বাড়িতে, মুখে কথা আটকাইতেছে আমার, বয়ফ্রেন্ডের বাড়িতে তিশা আর নাজমা খালাকে নিয়ে গেছে দেখানোর জন্য। ঠিক কিন্তু এই কথা পরবর্তীতে আপনারা সবাই প্রমাণ পাইছেন যে এরপরে আবার এই তানজিলা, কারণ তানজিলা ওই ছেলেদের বাড়িতে আগে গেছে, ওই ছেলেকে তানজিলাদের ভিডিওতে ছেলের মাকে দেখা গেছে, ছেলের মার নিজস্ব একটা চ্যানেল আছে। তো দর্শক, এটা তো পুরানো কথা, এটা বলার কারণটা কিতা এনো দেন না। তানজিলা হিতির যখন সাইতে গেছে, হিতির এঙ্গেজমেন্ট হয়েছে, তখন মুখের উপরে মালটা দিয়ে রেখছে, কেউ কাউকে দেখায় না। অথচ তানজিলা ওই ছেলের লগে ফ্রেম করি দুনিয়া থুবাই লইতেছে, পাকশি ব্রিজের নিচে বাইকের পিছনে বইসা তানজিলার মা 2 হাতে বইরা মেহেন্দি দেয়, সস্তা দামের ভাঙ্গারি গিফট, তারপরে চুলের ফুসু, হাতের কাছের চুড়ি, মানে একটা মানে আবেগ, বাঙালি মেয়েদের আবেগ ইমোশন জড়িত। এই যে সমস্ত গিফট দিলে মেয়েরা খুশি হয়ে যায়, ছোট হইলো মেহেন্দি, চুলের ফুসু, তারপরে কাছের চুড়ি যে দিছে, মেহেন্দিতে 1 ডজন দিছে, মামাইয়া 2 জন সারা বছর ভরে দিতে পারে। তানজিলার জামাই বুঝতে পারছে যে শাশুড়িরে ফটাইতে হইলে মেহেন্দি দিয়া ফটাইতে হইব। তিশা মালয়েশিয়া যাওয়ার আগে 2 হাত ভরে মেহেন্দি দিয়ে লইছে। মা গো মা, কারো কিছু হইলে 2 হাত ভরে মেহেন্দি দিলে লজ্জা সরম কিচ্ছু নেই, মাইয়াতে বিয়ে দিছে এটাই মনে নাই, মনে কি জামাই আইব, জামাই আসার আগে হাতে মেহেন্দি দিয়ে বইতে তিশা এরা আরো দিয়ে দর্শক। তো তানজিলা ইয়ে করছে,
তানজিলা যা যা করছে যে প্রথম দিন এঙ্গেজমেন্টের দিন ওই ছেলেরা দেখাইব না, ওইগুলা দেই শারমিনও শুরু করছে। শারমিন হলো একটা বয়স্ক মহিলা, তালাকপ্রাপ্তা মহিলা। আর এই রাজ মাইরালা বস্তির ফুলারে কিন্তু আমরা আগে থেকে জানি, তারা দেখান যাব না, তার মুখে স্টিকার মেরে রাখতে হবে। এটি কোন ধরনের নাটক? ভিডিওটার মূল উদ্দেশ্য এটা যে জিয়ানা শারমিন অবাধে মেলামেশা করতেছে ওই ছেলের সাথে। এটা কি বিয়ে হয়েছে না হয়েছে জানি না, যেভাবে ছেলে অবাধে শারমিনকে নিয়ে বিভিন্ন ইমোশনাল ভিডিও, ভালোবাসা প্রকাশ করার ভিডিও সব কিছু তার চ্যানেল থেকে পাবলিশড হইতেছে। তো সেইখানে এত নাটক দেখানোর প্রয়োজন কি দর্শক? এদের নাটক দুনিয়া এদিকে যাক আর সেদিকে যাক, যে একটা কথা বললাম, যেখানে যা খুশি হয়ে যাক, এদের কি লাইফে কিচ্ছু আসা যায় না, এদের নাটকীয়তা বন্ধ নাই, এরা নাটক দেখাইতে থাকবে, এদের পারিবারিক নাটক এগুলা। দর্শক, তো শারমিন তানজিলার মতো হবু শ্বশুর বাড়ি থেকে খাবার দিয়ে পাঠাইলো। তো হবু শ্বশুর বাড়ি থেকে খাবার দিয়ে পাঠাইছে, এই খাবার হিতি হাতে লই কি স্মার্ট দিতেছে। হিতি খাবার নিয়ে বৈশা হিতি নাটক শুরু করছে। রোস্টের থেকে তো গরুর মাংস মশলা কম হয়েছে, রোস্টের চেহারা ভালো হয়েছে, যদিও পোলাও খায় না তারপরেও খাইতে হইব। ভাইরে ভাই, এরকম নটঙ্কি বাজতো আর দুনিয়াতে দেখি নেই। হেনে তানজিলা সালোয়ারের নিচ দিয়া, তানজিলা সাদা সালোয়ার পুরা ফিনফিনা পাটা শরীর দেখা যাইতেছে, বইয়া শাশুড়ি হবু শাশুড়ি আম্মু কি দিয়ে খাবার পাঠাইলো, আমি মজা করে খাইতেছি। এনে শারমিন আইসে তানজিলার মতো বুড়ি বেড়ি হবু শ্বশুর বাড়ি থেকে কি খাবার দিয়ে পাঠাইলো। আর আমার ভাইরা এই খাবার আনে না, ওই বাসা থেকে মানুষ এসে দিয়ে গেছে। মানুষ কি? হিতির এই যে বস্তির ফুলা রাজমাইরালা হিতির বাসার মধ্যে এই খাবার দিয়ে গেছে, যেখানে এই ছেলের সাথে তার এত আদান প্রদান, বাসা পর্যন্ত আসা যাওয়া, ওই বাসা থেকে মানুষ আইসা দিয়ে গেছে। মানুষ আইসা মানে ওই ফোলা আইডা খাবার দিয়ে গেছে, আর কে দিয়ে যাবে? তো কথা হইলো, তো এত নাটক দেখানোর প্রয়োজন কি? মানে যেখানে যাই হোক, এদের এসব বন্ধ হইব না, এসব নাটকীয়তা, এসব নাটক তাদের কোনোভাবেই বন্ধ হইব না। নাটক চালাই যাইব তারা যেমনে না হোক। আরে বুড়ি বেড়ি, তালাকপ্রাপ্ত বেড়ি যদি তানজিলা এক বুড়িকে মাইয়ার লগে তাল মিলাই যদি এই তালাক সুদা বেড়ি চলে, বিষয়টা কিরকম লাগে? দেখতে তো বাজে লাগে। মানুষ এই ধরনের বিয়ে টুপ করে ঝুপ করে চুপে সাফে করি এলাই, যখন মানুষে যখন না শুনে না জানে, এডিরে এত ঘটা করি করার দরকার কিন্তু। আর আরেকটা কথা, শারমিনের মা এটা বিধবা মহিলা, এটা লজ্জা সরম কিচ্ছু নেই। যদিও বয়স্ক মানুষ বলতে বাধ্য হইতেছি, এটার নাম কি জানি কয়, চাচাদের সামনে কিভাবে মানে শুয়েছে লম্বই ফ্যামিলি। এদের কি আসলে দর্শক, এদের পারিবারিক কোনো ম্যানার এদের সন্তানদেরকেও শেখায় না, এরা মুরব্বীরাও জানে না। দর্শক, কেন কইলাম যে শারমিনের মা একটা বিধবা মহিলা, দেবরেডি ফাঁসি দি বই গাল লগে লাগি এরপরে লম্বই হুতুরেছে। একটা মহিলা মানুষ এত বড় বড় দামরা সাইজের এই 2 বেড়া 3 বেড়ার সামনে কেমনে শুইতে হয়, এটাই তো বুঝি না। মানে ওইদিন সাবিনার ঘরের কথা নিয়ে যে কথাটা কইলাম, যে বেড়া নাই ঘোড়া নাই কে কইস, এদের শিখরগুলা যে এদের যে শিখাইব, শিখানোর যে শিকড়গুলা, এরা যদি এরকম হয়, আর সন্তানরা এদের কেমন হইব কোন তো দর্শক? শারমিনা মার অবস্থা দেখছেননি, মানে ঠিক করে গায়ের মধ্যে, এই যে বিধবা মহিলা ঠিক করে গায়ের মধ্যে অন্য দেয় না, মাসাল্লাহ দিলে বেটি স্বাস্থ্য মাস্ত একটু ভালো, আর তার উপরে স্বামী মরা অন্য বছর খানিক হয় না, কিভাবে শরীর মরির মানে প্রাইভেট পার্ট বাইর করে অন্যান্য নিচ থেকে সব বাইরে থাকে, লজ্জা শরম কোনো কিছু নাই। মহিলা স্বাস্থ্য মাস্ত তো ভালো, এই জন্য আরো এরকম হইতে আছে, বাজে লাগে দেখতে। তো আমাদের শারমিন বেগম তো কিন্তু আবার ফির কামে লেগে গেছে, ইয়ে থেকে মালয়েশিয়া ট্রিপ মারিয়ে আর এটার নাম কি, মালয়েশিয়া ট্রিপ মারি অর্ধেক সময় থাইয়া সিঙ্গাপুর দিয়ে ঢুকি ভাইরি হেনতে আসার পর থেকে মা গো মা, কি কথা, আউট অফ কান্ট্রি কথা শুনলে মনে আসতাম না, কাইনতাম। মানে নাইট স্কুলের ছাত্রী মনে হয়, টিচার লেস ধরে গেছে, 2-4টে ইংলিশ শিখছে, 2-4টে ইংলিশের মধ্যে শারমিন কইতেছে সে বিদেশ থেকে এসেছে, দেশের বাইরে থেকে আসছে এবং আউট অফ কান্ট্রিতে ছিল শারমিন। কিন্তু কইতাম দুঃখ মনের ভিতরে ভালো লাগে না, এর ভিতরে এদের আলামত দেখলে হাসিও আইয়ে, আউট অফ কান্ট্রি। তো দর্শক,
ইয়ে তো এই শারমিন এখন তানজিলার মতো বুড়ি বেড়ি আইসি এন নাটক দেইতে বিয়ে শাদী নিয়ে জিয়ানে ওই ফোলা দেই দেই করে নাচতেছে যে তার বিয়ে হলো আরেকটা কাহিনী আপনারা দেখছেন নি দর্শক হোলাইডে আপনারা কমেন্ট করছেন আরো অনেকে যে আপু আপু এটা তো হোলাইডে দেখছেন নি বেডিদের মতো ফান আর কি লই গেছে জানি ফান আর মিষ্টি লই গেছে মানে সাবানারা যেরকম বাড়িতে দেখতে এলে চা পান হাতে করে খাবার দাবারের শেষে মেয়েরে পাঠায় পান হাতে করে নিয়ে যায় বা মিষ্টি হাতে করে নিয়ে যায় তেমনি এই ফোলারে নিয়ে গেছে সামনে দাঁড়াইতো যে সবার সামনে পান হাতে করে মহিলাদের মতো যাই উপস্থিত হয়েছে মিষ্টি হাতে করে নিয়ে মহিলাদেরকে যেভাবে লাজুক মাথায় ঘুমটা টানি যে ফোলা হয় এভাবে যায় এদের সামনে গেছে এদের মানে লগে যারা আত্মীয়তা করবে এরা যেরকম এদের লগে এরকম আরো কাহিনী যে ডাকাত কাকু তো খাই হ্যাগো বাসার পর্দার মধ্যে হাত মুছে এলেছে কিতা কইতাম হাসতাম হাসতেছি না শক্তি নেই আসার মতন মনের দুঃখে মানে খাই পর্দার মধ্যে হাত মুছিলেছে ডাকাত কাকু তারপরে আরেকটা কথা কই রাজ মাইরালার মাইডা দেখছেন বেহাইদের সামনে বই কি জোরে জোরে আমার ভাই নাই আমার মুখ নাই আর একটা কাহিনী দর্শক তারা তাদের মেয়ে বিয়ে দিবে শারমিনের সাথে এটা প্রেমের বিয়ে শারমিন 100% শিওর এই ছেলের লোকে বিয়ে বইব এখন সাসারা কিতা জিজ্ঞেস করতেছে ক্যামেরার সামনে বই তোমাদের কি ওইখানে জায়গা জমিন আছে নি দর্শক জায়গা জমিন আছে না আছে ছেলের কি আছে না আছে এটা তো মানুষ চুপে চাপে খবর লয় যে ছেলের পারিবারিক ব্যাকগ্রাউন্ড কি আর্থিক অবস্থা কিরকম এটা তো চুপে চাপে খবর লয় ক্যামেরার সামনে বই নাট্যকর নাটিলা মহিলারা জিজ্ঞেস করতেছে নাটিলার স্বামীকে জিজ্ঞেস করতেছে যে কিতা কইতাম আর আসলে শক্তি নেই হাসার দর্শক মানে নাট্যকার নাটিলার স্বামীকে জিজ্ঞেস করতেছে তোমাদের কি ওইখানে জায়গা আছে নারায়ণগঞ্জ না কোন জায়গায় জিজ্ঞেস তো নাট্যকার নাটিলার স্বামী কইতে আছে আমার নানার বাড়িতে আছে নানার বাড়ির সম্পদের মধ্যে কিতা আরে বেটা তোর বাপ দাদার সম্পদের কথা জিজ্ঞেস করছে নানার বাড়ির সম্পত্তি তুই কিতা করবি কি কইতাম আর এদের মুরব্বীরা ক্যামেরার সামনে যেখানে মাইয়া পছন্দ করে বিয়ে ঠিক করে লেছে আর এদের মুরব্বীরা হলারে ক্যামেরার সামনে জিজ্ঞেস তোমাদের ওইখানে জায়গা জমিন আছে নি মানে কিতা কইতাম এদিকে বাবু চলে যাবে একবারে শুদ্ধ ভাষায় স্মার্ট হয়ে একটা ব্রিফিং দেওয়ার লাই এটা জানি কিতা ঠোরজোলা নিয়ে চলে যাইব একটা ব্রিফিং দিলে আপনারা আমাকে অনেক বকা দিচ্ছেন আপনারা আমাকে এটা করছেন আমার এটা করছেন ঠোরজোলা নিয়ে আইসে একটা ব্রিফিং মারতো শারমিন আপু না করছে তার স্বামীরে দেয়তো না তার স্বামী বস্তির ফুলার রাজ মাইরালা ইউটিউবের মধ্যে আরো 2 মাস আগে থেকে দেই করে নাচতে আছে শারমিন রে নিয়ে কত রকম লাভিং ভিডিও আপলোড করতেছে অনবেলে হাতের মুখের মধ্যে কমলা আপেল মালটা ডিরেক্ট বলে কি আশ্চর্য বিষয় কি আশ্চর্য লাগে তো দর্শক শুভ দিন লুলু আফার শুভ দিন লুলু আফার জীবনে এখন শুভ দিন আসতেছে লুলু আফার ভাবি যাইতেছে বা বছরের শেষ দিকে ভালো ইনকাম করার জন্য এই সময়গুলো ইউটিউব বেশি গিফট দেয় কন্টেন্ট ক্রিয়েটারদের তো যার কারণে তারা সবাই একসাথে মিলিত হইতে যাইতেছে সারা বছর যা না ইনকাম করবো লাস্টের এই কয় মাসে ডলার ইনকাম করতে পারবে সবাই একসাথে হইলে একদম একজনে 12-14-15 লাখ করে কামাইতে পারবে এক মাসে তো সেই কারণে লুলু আপা সময় বুঝেই কিন্তু তার ভাইয়ের বউ মাটা সবাই চেঁচাই নিতেছে এই পরিস্থিতি দর্শক বাপ্পি মানে বিনোদনের ঊর্ধ্বে বাপ্পি ফলার চাল কয় কেজি নিব কি কয় কেজি নিব আর এনার্জি নাই রান্না করে আপনারা খালি কমেন্ট করে কোন আপু বাপ্পির হাসিটা মিস করতেছি আন্নে বাপ্পির হাসিটা দেন না কিনলে আসলে এনার্জি নাই আর মন মানসিকতা ভালো নাই এই জন্য ফুল এনার্জি নিয়ে ভিডিও দিতে পারতেছি না কথা বলতে পারতেছি না কেন জানি আমার মুখের মধ্যে কথা বাইজতে আছে তো এই বাপ্পি চলে আসছে নতুন করে আবার বেআইন তো তানজিলার কিন্তু 7-8 মাস মনে হয় তানজিলার অবস্থা দেখলে বোঝা যায় সে কীভাবে ডুইকা ফ্যাট মুখ মাথা তানজিলার গাল মুখ ফুলে গেছে গোলু হয়ে গেছে তিসা এখন আকার ইঙ্গিতে বোঝায় যে তানজিলা এখন গোলুমলু হয়ে গেছে তো এই ড্রেসটা এখন গায়ে লাগে ভালো লাগে
তো তানজিলা কিন্তু তিশার উপরে অনেক বিরক্ত, কথা বললেই বিরক্ত হয় তানজিলা, কিন্তু কথার উপরে বিরক্ত হয় তিশা। কিন্তু বাপ্পি যাই একটা নাটক শুরু করে দিছে যে তানজিলারে রাইখা যাইতেছে এই জন্য তানজিলা তো একবারে কাইন্দে উঠছে বাপ্পির এই ইমোশনাল আবেগ দেখে। বাপ্পিরে দেখলেই তানজিলা কাইন্দে ঢুললে গলার মধ্যে ভরে। আমি বুঝি না, তিশারে দেখলে তানজিলা বিরক্ত হয়, তিশার লগে এরকম কান্দাকাটি ডলাডলি করে না, বাপ্পিরে দেখলেই কান্দাকাটি শুরু করে দেয়। বুঝি না এটা আবার কোন ধরনের আবেগ ইমোশন, জিয়ানে এটা বাফে না তাইলে এত আবেগ ইমোশন এরে দেখে। আর বাপ্পিও জানে যে কোন দিক দিয়ে নাটক প্রকাশ করতে হইব, কোন দিক দিয়ে ইমোশনাল দেয়াইতে হইব, বাপ্পিও কিন্তু এটা ভালো করে জানে। তো আসলে তানজিলার কিন্তু বেবি শাওয়ারের টাইম হয়ে গেছে গে, তানজিলার শরীরে পানি চলিয়েছে, গাল মুখ ফুলি গেছে গে। তো এই মুহূর্তে তার তানজিলা আর জার্নি করার সময়ও না। আমার মনে হয় তানজিলার 7 থেকে 8 মাস চলতেছে, ডাইকে চলতেছে শরীর, গাল মুখ অতিরিক্ত ফুলে হয়ে গেছে গে। তানজিলা দেখায় না এখন, ক্যামেরার পিছনে থাকে, সইরে থাকে, মুখ শরীর দেখায় না খুব ভালো করে। তো বাপ্পি চলিয়েছে শেষ পর্যন্ত বাপ্পির বিনোদন। এখন লাগেজ লাল, এতদিন ছিল হলুদ লাকিজ, এটা লাকিজ, সেই হলুদ খানদানি লাকিজ কিন্তু খুকি লই গেছে গই টোগাই। হারে খুকি কত যে মানুষের উড়ান কাপড় চাপড় খুকি টোগাই পড়ে। তো খুকি এই উড়ান লাকিজ লই গেছে। বাপ্পির এখন সেরা বিনোদন হয়েছে লাল লাকিজ, হলুদ শাড়ি লালে আইছে। মা মা, সারা জীবন দেখছি মানুষের লাকিজ টাকিজ কিনলে মানুষে হয় কালো না নেভি ব্লু, আর নইলে বাচ্চাদের জন্য হইলে পিঙ্ক কালার, এই টাইপের কালার, হালকা গোলাপি কালার টালার, এই টাইপের কালারগুলো কিন্তু মানুষ কিনে। মা কি চয়েস রে বাবা, একটা হলুদ একটা খানদানি কয়দিন টাইনছে লাকিজ জিয়ানে যাইব। আমি 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 চলে আসছি, আমার দায়িত্ব কাপড় বাজ করা। হ্যাঁ, তো তিশারে কইতেছে যে আমরা কাজ করি কুলাইতে পারতেছি না। তিশার এতই সময় তিশা বই গেমস খেলে। দর্শক কাহিনী, তিশা এক বাসা চেঞ্জ করছে, তিশা শুধু বসে শোকে পালন করছে। আর পুরা বাসার ফার্নিচার সালমানের বাপ, সালমানের মা আর দেশের তেমন কামলা একটা আর বাপ্পি সব গুছেছে, সব নামাইছে, সব নিছে, আবার বাড়িতে যায় সব কিছু সেট করছে। কোনো একটা জিনিসে তিশা হাত লাগায় না, একটা জিনিস প্যাকেট করে নাই, একটা জিনিস ভাজ করে নাই, সব তারা করছে। মালয়েশিয়া যাবে, হ্যাঁ তিশা বইছে পা তুলি মোবাইল টিপতেছে। আর বাপ্পি হিন্দি সানাসুর বাইর করে, হিন্দি ফলাও স্টাইল বার করে, পুলুয়া বাইর করে, যে বোনের জন্য কি নিব, মা কি কিনে দিছে, আম্মু ভাইয়া একমাত্র ভাইয়ার জন্য কি, ভাইয়া কি নিয়ে যাইতেছে। নতুন বিনোদন শুরু হয়েছে। আর এবার বেশি লম্প দিতে পারতেছে না, হ্যাঁ করি যেটা আগে তানজিলার হোর বাইত গেলে বিআইনিটারে দেখলে কি পরিমাণ আমার বিআইন করে কেলাইতে থাকে, এখন এবার একটু কেলানিটা একটু কমছে বাপ্পির। তো এখন শুরু হয়েছে বাপ্পির বুন শুরু হয়েছে। আর বেশি কেলাইব ঢাকা পর্যন্ত আইলে, ঢাকা পর্যন্ত যখন নিন্দে দেখবো তখন দেখবেন বাপ্পির কেলানি আর ভিডিও আপলোড করা। মাগো কারা জানিয়ে মেকআপ ভুতুরিদের, যে মেকআপ ভুতুরি পার্লারে যাই 1200 না 1300 টাকা দিই, হাডা ফেসিয়াল, মেনিকিউট, পেডিকিউট নাকি তো ম্যানাকিউট, প্যাডাকিউট, কিতা কিউট করে আইছে বলে পার্লারে যাই কিউট করে আইছে। এরপরে শারমিনের মার দেন না কি একটা ক্রিম, এটা কিনতে আছে মুখের দাগালে, সিটে পড়লে মুখের মধ্যে, রান্না করতে গেলে সিটে মিটে পড়লে মানুষের হাতের মধ্যে না পড়ে, গলার টলার মধ্যে পড়ে। এখন দেখলাম যে ভুতুরির বেলে মুখের মধ্যে সিটে পড়ে, এলে বেলে কি একটা ক্রিম, এটা দেখার বেলে কিছু দর্শক বেলে মরে যাইতেছে, এটা দর্শকদেরকে দেখাইতেছে, এটা কিনি মুখে দিত। বাবুরে মানুষে কেনের রুচি এসব সস্তা দামের জিনিস এটি দিই, কদিন পরে মুখের মধ্যে স্পট আরও বেশি হয়ে যাবে, পারমানেন্ট আরও স্কিনের ক্ষতি হয়, স্কিনের ডাক্তারের কাছে দৌড়ানি থাকবে। এসব সস্তা দামের 20 টাকা না 25 টাকা দিবে, এটা কিনে এনে বেলে দেয় বেলে। যদি এরকম যদি স্পট যাইতো ফর্সা হয়ে যাইতো মানুষ, তাহলে আফ্রিকার জন্য এই ক্রিমটা পাঠাই দেওয়ার দরকার, আফ্রিকার জনগণের জন্য। তাইলে বিশেষ করে বারাক ওবামার জন্য এটা পাঠানো উচিত, যে এটা মাখি বারাক ওবামা ফর্সা হয়ে যেত। মেকআপ ভুতুরি থেকে আর কুকির থেকে এই ক্রিমটা নিয়ে বারাক ওবামাকে দেওয়া উচিত। যদি জীবনে ফর্সা হওয়ার যদি কোনো ক্রিম থাকে মানুষ সাদা হয়ে যায়, তো এই যে নিগ্রুরা, পয়সাওয়ালা নিগ্রুরা আছে, তারা এরম আর থাকতো না, সবাই সাদা হয়ে যায় লোকবে।
কি আশ্চর্য। অ্যান্ড মিম মানুষের এই সমস্ত সস্তা দামের ক্রিম দেখায় মানুষের স্কিনের ক্ষতি করার জন্য। আর কারদের যে রুচি আসে এই সমস্ত এই যে 20-25 টাকা দেখে দামের ক্রিম এটি মাখতে। আসলে দর্শক এখানে আরও অনেক কিছু বলার আছে এদের এই ভিডিওগুলোর ব্যাপারে, কিন্তু আমার মানে কি বলবো, এনার্জি নাই। আর যখন একটা মানুষ উপস্থাপন করে অবশ্যই তার ফুল এনার্জি নিয়ে একটা জিনিস বলতে হয়। আর আপনারা যেটা আমার কাছে চান আমি ভালো করে জানি কি চান বা কেন চান, আর কি বললে আপনারা খুশি হন সেটাই চান। কিন্তু আসলে আমার এনার্জি ফুল এনার্জি নাই। এনার্জি কি আমার বললাম তো আপনাদের, আমার মানসিকতা নাই ওইরকম। আমার ভিতর থেকে মনে যে কথা মুখে আটকাইতেছে আর ভিতর থেকে একটা দীর্ঘ শ্বাসের মতো বেরোয় আসতেছে। আপনারা যেখান থেকে আসছেন, যে যার জায়গা থেকে, আপনারা সবাই ভালো থাকেন। আপনাদের সবার জন্য দোয়া রইল, আপনারা আমার জন্য দোয়া করেন। আর সবাই শুধু দোয়া করেন দেশের পরিস্থিতিটা যেন ঠিক হয়ে যায়, আর যারা চলে গেছে তারা তো আর ফিরে আসবেন, আল্লাহ যেন তাদেরকে শহীদের মর্যাদা দান করে, আর কারো মায়ের বুক যেন খালি না হয়।